আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আছো আজকে তোমাদের আইসিটি যারা বারে বারে একটা জিনিস ভুল করো, দশমিক থেকে কিভাবে বিভিন্ন সংখ্যায় রূপান্তর করবা, এই জিনিসটা আমি দেখতেছি তোমরা বারবার ভুল করতেছো। তো দেখো, দশমিক থেকে বিভিন্ন সংখ্যায় রূপান্তর আমি লিখে রাখছি। দশমিক থেকে বিভিন্ন সংখ্যা, আসলে দশমিক থেকে বিভিন্ন সংখ্যা বলতে কি বোঝায়? এই যে দশমিক আছে, দশমিক দশমিক এই দশমিক থেকে তোমরা কিভাবে বাইনারি নির্ণয় করবা, এই দশমিক থেকে কিভাবে তোমরা অক্টাল নির্ণয় করবা, এই দশমিক থেকে তোমরা কিভাবে হেক্সাডেসিমাল নির্ণয় করবা। ঠিক আছে, একটু মাথায় রাখবা। একটা পারলে বাকি সবগুলোই পারবা। বাইনারি থেকে দশমিকে যাওয়ার, দশমিক থেকে বাইনারিতে যাওয়ার একই নিয়ম, বাইনারি দশমিক থেকে আবার অক্টালে একই, আবার দশমিক থেকে হেক্সাডেসিমাল একই নিয়ম। হ্যাঁ, শুধু তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ধরে নাও আমরা যদি বলি 24/4.125, ঠিক আছে, এটা একটা হচ্ছে এই সংখ্যাটা কিসে কিসে আছে? দশমিকে আছে। আমরা নির্ণয় করব কিসে? বাইনারিতে নির্ণয় করব। ঠিক আছে, দশমিকে আছে, বাইনারিতে রূপান্তর করব। এখন দেখো, এই সংখ্যাটা দুটি অঙ্কে হচ্ছে দুটি পক্ষ পাওয়া যায়, একটা হচ্ছে পূর্ণাংশ, একটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে দেখো, রেডিক্স পয়েন্টের সামনের অংশটাকে আমরা বলি পূর্ণাংশ, তারপরে রেডিক্স পয়েন্ট সহকারে যে অংশটা থাকে তাকে বলি ভগ্নাংশ। তো দেখো, পূর্ণাংশ এবং ভগ্নাংশ এই দুটা আলাদা আলাদা নিয়মে বাইর করতে হয়। পূর্ণাংশ ক্ষেত্রে কি করতে হয়? যে সংখ্যায় রূপান্তর করব বা যে যে সংখ্যায় রূপান্তর করব তার বেস বা ভিত্তি দ্বারা প্রত্যেক ডিজিটের ক্ষেত্রে পূর্ণাংশের বেলায় কি করতে হবে? ভাগ দিতে হবে। এবং ভগ্নাংশের বেলায় কি করব? যে সংখ্যায় রূপান্তর করব তার বেস বা ভিত্তি দ্বারা প্রত্যেক ডিজিটের ক্ষেত্রে গুণ দিতে হবে। তো সেভাবে আসো, আমরা যদি 24 পূর্ণাংশ কথাটা বলি, পূর্ণাংশ কত আছে? 24 আছে। হ্যাঁ, এই 24 কে আমরা এখন তার বেস বা ভিত্তি দুই দ্বারা বাইনারিতে রূপান্তর করব, 2 দ্বারা ভাগ দিব। তাহলে 2 দিয়ে যদি ভাগ দেই, তাহলে 12 দুগুণ 24, ভাগশেষ শূন্য থাকবে। এই পাশে যেটা বসে এটাকে বসে ভাগফল, এই পাশে যেটা বসে সেটা হচ্ছে ভাগশেষ। একটু মাথায় রাখো। হ্যাঁ, এর আগে আমি ক্লাসটা করাইছি তোমাদেরকে, এই জন্য বেশি বিস্তারিতভাবে আলোচনা করতেছি না, একটু তোমাদেরকে বোঝানোর জন্য আলোচনা করতেছি। তারপরে দেখো, আবার 2 দিয়ে এটাকে ভাগ করতে হবে। 2 দিয়ে করো, 6 দুগুণ 12, শূন্য ভাগশেষ। আবার 2 দিয়ে করো, 3 দুগুণ 6, ভাগশেষ শূন্য। আবার 2 দিয়ে করো, 2 1 কে 2 এক ঘর যায়, ভাগশেষ 1। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে কি হবে? 2 দিয়ে আবার এটাকে দিতে হবে। বড় দিয়ে ছোটকে কখনো ভাগ যায় না, তাহলে অর্থহীন হবে। এখানে হবে শূন্য, ভাগশেষ 1, এখানে যেটা আছে এখানে। তাহলে নিচ থেকে উপর দিকে যাইতে হবে, এমএসবি এলএসবি। তাহলে কি হবে উত্তরটা? 24, এখানে হবে দশমিক ইকুয়াল 11000। ঠিক আছে, এখন দেখো, ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে? ভগ্নাংশের ক্ষেত্রে আমাদেরকে গুণ দিতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে কত আছে? রেডিক্স পয়েন্ট 125, এটাকে গুণ দিতে হবে 2 দিয়ে। 5 দুগুণে 10, 10 এর শূন্য হয় থাকলে 1, আবার 2 দুগুণে 4 আর 5, 2 1 কে 2, যেহেতু হাতে কিছু থাকে না, ভাগ এখানে থাকে না, এখানে শূন্য। আবার কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, শূন্য, 5 দুগুণে 10, 10 এর শূন্য হয় থাকলে 4 দুগুণ 2 দুগুণ 4 আর 5, এখানে শূন্য। আবার 2 দিয়ে করো, তাহলে কত হবে? শূন্য শূন্য, 5 দুগুণে 10, 10 এর শূন্য হয় থাকলে 1, এখানে হচ্ছে ভাগশেষ, এখানে হচ্ছে 1 চলে আসলো, পূর্ণাংশটা এদিকে চলে আসলো। ঠিক আছে, তাহলে এটা কি? যেহেতু আমরা এখানে 0 পেয়ে গেছি, আর দরকার নাই, উপর থেকে এটা নিচে আসবে। উপরে হবে কি? এমএসবি, আর নিচে হবে কি? এলএসবি। তাহলে এটার উত্তরটা আমরা কিভাবে লিখবো? রেডিক্স পয়েন্ট 125, এখানে দশমিক কি হবে? 001 হবে। কি হবে? 001 হবে। ঠিক আছে, এখানে হচ্ছে তোমরা এখানে দশমিক চিহ্ন অবশ্যই দিবা, দিয়ে এখানে কি হবে? 2 হবে, এটা বাইনারিতে যেহেতু। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে পূর্ণাংশ এবং ভগ্নাংশ হয়ে গেল। এখন আমরা উত্তরটা যদি আমরা লিখতে চাই একসঙ্গে, উত্তরটা আমরা এইভাবে লিখবো, 11000 রেডিক্স পয়েন্ট 001। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে করবা পূর্ণাংশ এবং ভগ্নাংশ। অনুরূপভাবে অক্টাল এইভাবে করবা, হেক্সাডেসিমেলও এইভাবে করবা। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে।